এক গ্রামে বাস করত এক বুড়ি ও তার মেয়ে সাহি। বুড়ির ছিল খুব অভাবের সংসার। একদিন বুড়ির তেঁতুলের প্রতি খুব লোভ হলো। মা সাহি, এদিকে আয় তো একবার। কি হয়েছে মা, কি বলছো? দেখলাম রেনু তেঁতুল খাচ্ছে। তার তেঁতুল খাওয়া দেখে আমার যে খুব তেঁতুল খেতে ইচ্ছে করছে। আমাকে একটু তেঁতুল এনে দিবি? কি বলছো মা, আমি তেঁতুল কোথায় পাবো? তেঁতুল তো আছে মোড়ল বাড়িতে, তারা কি আমাকে তেঁতুল দেবে? আর টাকাও তো নিজে কিনে এনে খাওয়াবো তোমাকে। কি আর করবি, থাক মা, তোকে আর কষ্ট করে তেঁতুল জোগাড় করতে হবে না। এমনিতেই মোড়ল একটু অন্য ধরনের, তেঁতুল আনতে গেলে আবার যদি কিছু বলে। রান্না হয়েছে, তুমি খেতে বসো, আমি আসছি মা। সাহি মোড়ল বাড়ির উদ্দেশ্যে বের হয় তার মায়ের জন্য তেঁতুল আনতে। সাহি গিয়ে দেখে মোড়ল মানুষ দিয়ে তার গাছ থেকে তেঁতুল পাড়াচ্ছে। মোড়ল মশাই! কিরে, তুই এখানে কেন? কি করতে এসেছিস এখানে? মোড়ল মশাই, মায়ের অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে, আমার মাকে একটা তেঁতুল দিবেন? তোর মাথা ঠিক আছে তো মেয়ে? এই বাজারে তেঁতুল এখন সোনার সোহাগা। তুই তেঁতুল চাইবি আর আমি দিয়ে দেব? যা এখান থেকে, বের হ। মোড়ল মশাই, একটা দিন, আমার হাতে যখন টাকা আসবে আমি আপনাকে একটা তেঁতুলের দাম শোধ করে দেব। ফকিন্নি কোথাকার, ভালোভাবে ভাতই তো খেতে পারিস না, তেঁতুলের দাম শোধ করবে কি করে? বুড়ি বয়সে তেঁতুল খাওয়ার শখ জেগেছে, যাবি এখান থেকে। সাহি সেখানে আর না দাঁড়িয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। একটু পরে মোড়লের তেঁতুল গাছের কাছে এলো এক সন্ন্যাসী। বাহ বাবা, তোমার তেঁতুল গাছটাই তো দেখছি খুব সুন্দর তেঁতুল ধরেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও নিশ্চয়ই তেমন সুন্দর। হ্যাঁ, তা তো বটেই, তবে আমি কিন্তু ফ্রিতে কাউকে তেঁতুল খেতে দেই না। আমার গাছের তেঁতুল খেতে হলে ন্যায্য মূল্য দিতে হয়। আমাকে তেঁতুল খেতে দিতে হবে না, আমাকে এক মুঠো ভাত খেতে দিবে বাবা, আমি খুব ক্ষুধার্ত। দিতে পারি, তবে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। আচ্ছা, আমি তোমাকে এর দ্বিগুণ তেঁতুল বানিয়ে দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে কিছু খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আগে দাও দেখি কেমন তুমি আমাকে দ্বিগুণ তেঁতুল দিতে পারো। এত তেঁতুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যে তেঁতুলের দাম আমি দ্বিগুণ পাবো। এবার আবার খাবার দাও বাবা। কোনো খাবার নেই, যাও এখান থেকে, যাও। এসেছে খাবার খেতে, বলি খাবার কি তোমার জন্য নিয়ে বসে আছি নাকি? মোড়লের ব্যবহারে সন্ন্যাসী খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে এলো। মোড়ল আমার সাথে এমন করলো, তোর কখনোই ভালো হবে না। সন্ন্যাসী দুঃখ ভরা মন নিয়ে হাঁটতে হাঁটতে বুড়িদের বাড়ি গেল। বাড়িতে কি কেউ আছো? আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? আজ দুদিন হলো পেটে কিছুই পড়েনি, শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে। মা, তুমি খেতে থাকো, আমি দেখছি কে এসেছে। না মা, খাবার রেখে উঠতে নেই, তুই খেতে থাক, আমি দেখছি কে ডাকছে। কে কে ডাকছে বাইরে? মা, আমি ডাকছি, আমাকে কিছু খাবার দাও মা, আমি যে খুব ক্ষুধার্ত। তুমি বসো, আমি তোমাকে খাবার এনে দিচ্ছি। বুড়ি তার ভাগের খাবার এনে সন্ন্যাসীকে দিয়ে দিল। আসলে আমরা খুব গরিব মানুষ, তাই ভালো কিছু জোটে না, ঘরে যেটুকু খাবার ছিল তোমাকে দিলাম, তুমি এটা একটু কষ্ট করে খেয়ে নাও। যা দিয়েছো এতে আমি খুশি মা, আমার এই খাবারেই হয়ে যাবে, এতটুকুই বার কয়জনে দেয়? খাবারের জন্য গিয়েছিলাম মোড়লের বাড়িতে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমিও আজ একটা তেঁতুলের জন্য মোড়ল বাড়িতে গিয়েছিলাম, মোড়ল আমাকেও তাড়িয়ে দিল। তোকে বলেছিলাম যাস না সেখানে, কেন গিয়েছিলি? আমি তো তোমাকে কিছুই খেতে দিতে পারি না, একটু তেঁতুল খেতে চেয়েছো, সেটাও যদি খাওয়াতে না পারি তবে আমার বেঁচে থেকে কি লাভ?
বুড়িমা, কাল একবার তুমি উত্তরের জঙ্গলে যেও। আমি এখন আসলাম। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। মা সাই, সন্ন্যাসী বাবা তো আমাকে জঙ্গলে যেতে বলেছিল, তাহলে একবার ঘুরে আসি। মা, তুমি বাড়িতে থাকো, আমি যাই। তুমি এতটা পথ হেঁটে যাবে কিভাবে? সন্ন্যাসী তো আমাকেই যেতে বলেছিল, তুই বরং বাড়িতে থাক, আমার কিছুই হবে না। বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এলো। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ সে সামনে একটা বাঘ দেখতে পেল। এবার আমি কোথায় পালাবো? সন্ন্যাসী আমাকে কেন এই গভীর জঙ্গলে আসতে বললো? বাঁচাও, বাঁচাও! বুড়ি চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে সামনে একটা বড় তেঁতুল গাছের ভেতরে সুড়ঙ্গ দেখতে পেয়ে তার ভেতরেই ঢুকে পড়লো। খুব বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো দেখছি আরেকটা পৃথিবী। দেখি একটু সামনে গিয়ে। বুড়ি একটু সামনে এগিয়ে যেতে একটা তেঁতুল গাছের নিচে সে সন্ন্যাসীকে দেখতে পেল। বাবা, তুমি এখানে? আমাকে একটা বাঘ তাড়া করে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ মা, ওটা আমারই বাঘ। তুমি নিশ্চিন্তে থাকো, আমি বাঘকে বলেছিলাম তোমাকে এখানে আনতে। কিন্তু আমার এই জঙ্গলে কি দরকার বাবা, সেটাই তো বললে না। এই নাও, এখানে 5টি তেঁতুলের বীজ আছে। তুমি এটা নিয়ে তোমার বাড়ির পাশে লাগিয়ে দিও। তেঁতুলের বীজ? হ্যাঁ মা, এই বীজগুলো এই গাছের। এটা যে সেই বীজ না। খুব যত্ন করে চারাগুলো বড় করো, তবেই বুঝতে পারবে। বুড়ি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে বীজগুলো লাগিয়ে দিল। মা, এই বীজগুলো কবে বড় হবে আর কবে আমাদের তেঁতুল দিবে? হবে হবে, খুব তাড়াতাড়ি বড় হবে। শোন মা, গাছগুলো আমাদের সন্তানের মতো মানুষ করতে হবে। হ্যাঁ মা, ঠিক বলেছো। পরের দিন সকালে উঠে বুড়ি দেখলো যেখানে বীজ লাগিয়েছিল সেখানে 5টি খুব সুন্দর তেঁতুলের চারা বেরিয়েছে। এটা কিভাবে সম্ভব? কাল বীজগুলো পুঁততে আজ চারা বেরিয়ে গেছে। সাহি, কোথায় গেলি? একটু এদিকে আয়। এটা কি সত্যি চারা বেরিয়েছে? মা, তুমি দাঁড়াও, আমি পানি দিয়ে দিচ্ছি গাছগুলোতে। বুড়ি চারাগুলো নিজের সন্তানের মতো করে বড় করে। দেখতে দেখতে 10 দিন পরে গাছগুলো বড় হয়ে যায়। আমার এই সন্তানদের বয়স আজ মাত্র 10 দিন। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ মা, আমার মনে হয় গাছগুলো কোনো জাদুর গাছ। হ্যাঁ শাহি, তুমি ঠিক বলেছ, এগুলো জাদুর গাছ। এই 5টি গাছের রাজা আমি বুড়িমা। এই কয়েকদিন একটা মা যেমন তার সন্তানদের মানুষ করে, ঠিক তুমিও আমাদের তেমন ভাবেই মানুষ করেছো। এবার তোমার প্রাপ্তির সময় চলে এসেছে। প্রাপ্তির সময় মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এবার এই 5টি গাছে তেঁতুল হবে, যা দুনিয়ার শ্রেষ্ঠ তেঁতুল নামে পরিচিতি পাবে বুড়িমা। তোমার তেঁতুলের চাহিদা দেখবে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। তাই যেন হয়। আমি যেন তোদের ফলের মাধ্যমে আমার নিজের অভাব মিটিয়ে গরিব মানুষদেরও সাহায্য করতে পারি। পরের দিন সকালে বুড়ি উঠে দেখে তার 5টি তেঁতুল গাছ তেঁতুলে ভরপুর হয়ে আছে। এত তেঁতুল আমি কি করব? সাহি, আমাকে গাছ থেকে 2টো তেঁতুল পেড়ে দে তো।
খেয়ে দেখি আমার গাছের তেঁতুলের স্বাদ কেমন। তোমাকে কষ্ট করে তেঁতুল পারতে হবে না বুড়িমা, তুমি দাঁড়াও, আমি তোমাকে তেঁতুল দিচ্ছি। এই না বুড়িমা, এবার খেয়ে বলো তো কেমন তোমার গাছের তেঁতুল। খুব স্বাদ। এত মিষ্টি তেঁতুল আমার জীবনে আমি খাইনি। এত ভালো খেতে। সাহি, তুই তো টক পছন্দ করিস না, একটা তেঁতুল মুখে দিয়ে দেখ কত ভালো খেতে। সত্যি তো মা, এই তেঁতুল খেতে খুব স্বাদ। আমাদের এই তেঁতুল পেড়ে আজ বাজারে নিয়ে যায় বিক্রি করতে। দেখবে মানুষ একবার খেলে প্রতিদিন কিনতে আসবে। হ্যাঁ মা, আমি তেঁতুলগুলো নিয়ে বরং আজ হাটে যাই। তেঁতুল গাছটি তেঁতুল পেড়ে বুড়িকে দিল। বুড়ি একটা ঝুড়িতে করে তেঁতুল নিয়ে হাটে গেল। তেঁতুল নেবে? মিষ্টি তেঁতুল, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। মিষ্টি তেঁতুল। মরে মা, তুমি এত তেঁতুল কোথায় পেলে? আবার বলছো মিষ্টি তেঁতুল? হ্যাঁ বাবা, একটা খেয়ে দেখ, ভালো লাগলে তারপরেই না হয় নিস। তারপরে মা, সত্যি তোমার তেঁতুলের কোনো জবাব হয় না। আমাকে 2 কেজি তেঁতুল দাও। বুড়ির তেঁতুলগুলো দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। এভাবে প্রতিদিন বুড়ি তার গাছের তেঁতুল বিক্রি করতে লাগলো। তেঁতুল বেচে বুড়ির সচ্ছলতা ফিরে এলো। মা, আমাদের তো অনেক কিছুই হয়েছে, এবার আমাদের গরিব দুঃখী মানুষদের সাহায্য করা উচিত। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। হাটে যে তেঁতুলের ঘরটা আছে, ভাবছি বসে বসে আর তেঁতুল বিক্রি করব না। এবার থেকে গাছের তেঁতুল সব একজনের কাছে বিক্রি করব। এমন সময় বুড়ির বাড়িতে এক লোক এসে ডাকতে লাগলো। বুড়িমা, কে তুমি বাবা? বুড়িমা, আমি এসেছি তেঁতুল কিনতে। আমি একজন বড় তেঁতুল ব্যবসায়ী। তোমার বাড়িতে যত তেঁতুল আছে এখন থেকে সব আমি নিয়ে যাব। আমিও সেটাই ভাবছিলাম, তুমি আমার কাজটা অনেক সহজ করে দিলে। এই নাও, অগ্রিম টাকা দিয়ে গেলাম। তোমার তেঁতুলের সুনাম শুনেই তোমার কাছে এসেছি। সবার মুখে মুখে তোমার মিষ্টি তেঁতুলের কথা। বুড়ির তেঁতুলের প্রশংসা দেশে বিদেশে ছড়িয়ে পড়লো। বুড়ি গ্রামের গরিব দুঃখী মানুষদেরও অনেক সাহায্য করত। বুড়ির এমন আঙুল ফুলে কলা গাছ হওয়াটা মোড়ল স্বাভাবিকভাবে নিতে পারলো না। এই হাবো, ওই ফকিন্নি বুড়িটা আমার থেকে কিভাবে ধনী হয়ে গেল? ওই বিখ্যাত তেঁতুল গাছগুলো কোথায় পেয়েছে? পাড়ার মশাই, এটা তো জানুন না। আমি বলি কি, আপনি কি ওই বুড়ির কাছে একবার জিজ্ঞাসা করে দেন? ঠিক বলেছিস তুই, চল এখনই যাবো ওই বুড়ির কাছে। মোড়ল বুড়ির কাছে গিয়ে তেঁতুল গাছের কথা জিজ্ঞেস করলো। বুড়ি সরল মনে মোড়লকে সব খুলে বলল। ও আচ্ছা, তাহলে এই তোমার তেঁতুল গাছের রহস্য। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে আসি। ওই সন্ন্যাসীর কাছ থেকে যেভাবেই হোক আমার 10টা তেঁতুল গাছ নিতেই হবে। বুড়ি নিয়েছে 5টা আর আমি নেব 10টা। তারপরে বুড়ির তেঁতুল গাছ সব মেরে দেব, সব থেকে ধনী হব আমি। বাবারে, বাঘ বাঁচাও, বাঁচাও! মোড়ল দৌড়াতে গেলে তার আগে বাঘটি তার উপরে হামলা করে। অবশেষে বাঘের হামলায় মোড়লের মৃত্যু হয়। লোভে পাপ আর পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ যে কোনো মানুষের জন্যই বিপজ্জনক।